কলম করার জন্য একটা ভালো সুস্থ সবল একটা গাছ নির্বাচন করতে অর্থাৎ ডাল নির্বাচন করতে হবে। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এর আগে কখনো আমার গাছের নিজের হাতে কলম করি নেই। আজকে একটা বড়ই গাছ অর্থাৎ আমার বাড়িতে যে বল সুন্দরী বড়ই গাছ আছে, এই গাছটা আজকে এখান থেকে কিছু অর্থাৎ যে এগুলা নিয়ে আমি আমার একটা দেশি বড়ই গাছ আছে সেটা কলম করব। তো আসলে এর আগে কখনো আমি করি নেই সেটা। আমার এই যে দুটা, এই একটা এই যে একটা, এই দুটা বড়ই গাছ আছে। আমি এই বড়ই গাছটা আজকে কলম করে দেখাবো। আসলে এর আগে যেহেতু করি নেই, তো আমি এই যে ডালগুলা কিছু ডাল ছাঁটাই করে দিছি যাতে নতুন করে পাতা আবার বেরোয়, যার কারণে আমি গাছটা ছাঁটাই করে দিছি। এই হচ্ছে আমার বড়ই গাছ, দেশি বড়ই গাছ। এটা আমি একবারে ডালপালা সব কেটে দেব, দিয়ে এখানেই মূলত আমি কলমটা করতে চাচ্ছি। আর এর আগে আমি অনেকবারই অনলাইনে দেখছি এই যে এই ডালগুলা যেহেতু কলম করব, এই ডালগুলো রাখার কোনো মানেই হয় না। তো দেশি বড়ই গাছ ছিল, আমি আসলে কেটে দিলাম। আর দেশি ডাল রাখবো, এই যে তার জন্য আমার কিছু পলিথিন আমি গোছ করছি। আগে এখান থেকে আমি কিছু আগে ডাল নেই, যেটা আমার কলম করতে সুবিধা হবে। আপনার সাধারণত কলম করার জন্য একটা ভালো সুস্থ সবল একটা গাছ নির্বাচন করতে অর্থাৎ ডাল নির্বাচন করতে হবে। এই একটা ডাল দেখতে পাচ্ছেন, আমি এখান থেকেই মূলত একটা ডাল নেব। এই একটা, এটাও নেওয়া যায়। তো আগে একটা শক্তপোক্ত ডাল নিয়েই আমি আপাতত এই ডালটা নিচ্ছি, যেহেতু তিনটা কাটিং করব। এই যে একটা, এখান থেকে এই ডালটা নেওয়া যায়। দুইটা, তো আপাতত আমি এই দুটা ডাল, এখানে একটা, তিনটা, এই যে মোটামুটি আমার এই যে ডাল নেওয়া শেষ। এখন আমি ওখানে যাই ডালটা ভালো করে লেগে দিই। তো আসলে একা একা ভিডিও করতেছি, যার কারণে ক্যামেরা ধরার লোক নাই। তো আপাতত আমি আগে কাজটা সেরে নিই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি কিভাবে করলাম। আমি এই যে গাছের ডালের মাথাটা এইভাবে ফেটে নিছি, এইভাবে মাথাটা, যেহেতু আমি প্রথম করতেছি। আর এই যে হচ্ছে আপনার ডাল, এই ডালটা এইভাবে এর ভিতরে দিয়ে দেব, এই যে যাতে মিল হয় সেজন্য আমি আগে এইভাবে দিয়ে দিই। এই যে, তো এইভাবে দিয়ে এখন আমি পলিথিন দিয়ে ওটা মোড়াবো। ডালটা একটু বেশি বড় হয়ে গেছে, তা না হয় আমি ডালটা এইভাবে মোড়াবো আগে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমার গাছের কিন্তু কলম করা শেষ। এখন দেখার পালা যে আসলে এখান থেকে নতুন কোনো কুড়ি বেরোয় কিনা। আর আমি যেহেতু প্রথম এইভাবে কলম করলাম আর কি, সেটা এখন কেমন হবে আল্লাহ মাবুদ জানে। তো মাশাল্লাহ, মানে ঠিক মতোই করছি। এখন ইয়াহার মালিক আল্লাহ। তো দেখতে পাচ্ছেন কিভাবে কলম করতে হয়, আমি এই ভিডিওতে দেখালাম। তো মাশাল্লাহ, দেখেন এটা একটা রামবুটানের গাছ ছিল, গাছটা একদম শেষ। এই গাছ থেকে আর কোনো কিছু আশা করা যাবে না, একদম আমার সব সর্বনাশ করে ফেলছে।